আপনাদেরকে একটা জিনিস খুব সুস্পষ্টভাবে এখানে অবগত করাতে চাইছি যে আজকের যে আমাদের সমাবেশ তা কোনো রাজনৈতিক সমাবেশের অঙ্গ নয়। এটা সম্পূর্ণ জাতীয় স্বার্থে এবং জাতীয় স্বার্থ সুরক্ষা করার জন্য এই সমাবেশ, যার একটা পোশাকি নাম ইউনাইটেড পিপুলস অফ ত্রিপুরা, ত্রিপুরার ঐক্যবদ্ধ জনগণের সংগ্রাম। সেই জনগণের সংগ্রামের মুখ্য উদ্দেশ্য হল ত্রিপুরাতে যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ, মায়ানমার এবং আরও বিভিন্ন দেশ থেকে ভারত ভূখণ্ডে অবৈধভাবে ওরা প্রবেশ করে জাল নথিপত্র দাখিল করে সংশ্লিষ্ট অফিস থেকে, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, তারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিকত্বের কার্ড পর্যন্ত তারা আদায় করে নিচ্ছে। অথচ পক্ষান্তরে আপনারা যারা এখানের ভূমিপুত্র, ভূমিকন্যা, এই রাজ্যেরই বসবাসকারী, এই রাজ্যে জন্মগ্রহণকারী, আবহমানকাল থেকে যারা এই রাজ্যের বসবাসকারী জনগণ, আপনারা যদি কোনো ডকুমেন্ট পেতে চান, সাবমিট করেন, সংশ্লিষ্ট অফিস থেকে পেতে যান, সেখানে দেখা যায় অনেক ধরনের তাল মাহানা, গড়িমসি এবং কাল বিলম্ব হয়। আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানি হুজ্জুতির শিকার হতে হয়। অত্যন্ত দুঃখ এবং আক্ষেপের সঙ্গে আপনাদেরকে অবগত করতে চাইছি যে এটা আমার বাস্তব অভিজ্ঞতা। বিভিন্ন অফিসগুলিতে গেলে পরে দেখা যায় যে জাল নথিপত্র যারা একোয়ার করে, অর্জন করে, তারা খুব সহজভাবে এবং সাবলীলভাবে তারা পেয়ে যায়। আর যারা বৈধ নাগরিক, বৈধতা নিয়ে এই দেশের এই মাটিতে জন্মগ্রহণ করেছে, তাদের ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে সেটা হোক কি বাঙালি, কি উপজাতি, কি বা বিভিন্ন ধর্ম জাতিগোষ্ঠীর যারা বৈধ নাগরিক এখানে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় সমস্যার পাহাড়। এই বাস্তব অভিজ্ঞতা আশা করি আমি যেমন উপলব্ধি করেছি এবং এটার মধ্যে দিয়ে কাম অ্যাক্রস করে এসেছি, আশা করি আপনারাও সেটা উপলব্ধি করেছেন এবং সেই তিক্ত অভিজ্ঞতা আপনারা অর্জন করেছেন। কি আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই যে আপনারা কি এরকম হয়রানির হুজ্জুতির শিকার হননি না হয়েছেন? বলুন আপনারা। তো সুতরাং আমার একটাই আবেদন থাকবে, এই ত্রিপুরাকে এবং ভারত ভূমিকে যদি আপনারা সুরক্ষিত করতে চান, সুরক্ষিত রাখতে চান, তাহলে আমাদের যে প্রথম এবং অন্যতম প্রধান কর্তব্য, বিদেশি নাগরিকদের যারা অবৈধভাবে এখানে নাগরিকত্ব পেয়েছেন তাদেরকে বিতাড়িত করতে হবে। সেখানে আমরা কে জাতি, কে উপজাতি, কে কোন ধর্ম বর্ণের সেটা দেখার কোনো সুযোগ নেই, কারণ এটা জাতীয় স্বার্থ। মূল লক্ষ্য আমাদের একটাই, বিদেশি নাগরিকদের বিতাড়িত করতেই হবে। এবং সেটা করতে গেলে যে ভারত সরকার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের 19 মে 2025 তারিখের যে কার্যকাল, সেটা 18 জুন, এই মাসের 18 তারিখ 2025-এর মধ্যে সমাপ্ত হবে। যদি 2025-এর জুন মাসের 18 তারিখের আগে সেটা কার্যকরী না হয়, তাহলে সেটার জন্য আরও দুর্বার আন্দোলন, এবং এমনকি কিছুক্ষণ আগে আপনাদের স্যার আমাদের অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে তার জন্য লাগাতার বন্ধে পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই প্রস্তুতির একটাই লক্ষ্য, 18 জুন 2025-এ ভারতবর্ষের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অমিত শাহজির নেতৃত্বাধীন এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন ভারত সরকার যে আইন প্রয়োগ করেছে, সেই আইনকে বাস্তবায়িত করতে হবে। আপনারা জানলে অত্যন্ত দুঃখ এবং আক্ষেপের সঙ্গে এই জিনিসটা উল্লেখ করতে হয়, 2017 সনের আগস্ট মাসের 3 তারিখে ভারত সরকার থেকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সেই একই আদেশ সারা ভারতবর্ষের মধ্যে কার্যকরী করা হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে, রাজনৈতিক কারণে, আরও বিভিন্ন যে কারণগুলি আছে, সে ফাইল, আদেশ শুধু কাগজের মধ্যে চাপা রয়ে গেছে, ফাইলেই রয়ে গেছে, সেটা বাস্তবায়ন সঠিকভাবে হয়নি। আর সেই বাস্তবায়ন সঠিকভাবে না হওয়ার ফলশ্রুতিতে আমাদেরকে আরও বেশি কঠিন এবং কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কারণ যারা 2017 সনের পরেও অনুপ্রবেশ করে এই রাজ্যে, এই দেশে, ভারত ভূমিতে, ভারত ভূখণ্ডে দাখিল হয়েছেন, তারা একটা জিনিস, মেসেজ, একটা বার্তা গেছে যে হ্যাঁ, ভারত একটা ধর্মশালা, সেখানে গেলে যে কোনো দেশের নাগরিক সুন্দরভাবে বসবাস করতে পারে, কেউ আমরা তাদেরকে বাধা দেই না এবং তারাও খুব সুন্দরভাবে থাকে।
তবে আগে যে জিনিসটা ঘটতো, আমরা অনেকে চিকিৎসার জন্য আসতো, পড়াশোনার জন্য আসতো, বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য আসতো, একটা নির্দিষ্ট সময় করে আবার বাংলাদেশে চলে যেত। আমরা ভারতের অধিবাসীগণ, আপনারা যারা ত্রিপুরাসা ভাই বোন আছেন, আপনারাও সেই জিনিসটাকে ততটা গভীরভাবে আপনারা কঠোর মনোভাব নেননি। কিন্তু সেই সময় ছিল একটা পরিস্থিতি, কিন্তু আজকের পরিস্থিতি, সময়ের দাবি অন্যরকম। আজকের পরিস্থিতিতে দেখা যায় যে বাংলাদেশের স্বাধীন করার জন্য ভারত সরকার, এই দেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অনেক মা বোনের ইজ্জত গিয়েছে, কত কিছু না হয়েছে ক্ষয়ক্ষতি। কিন্তু দেখা গেল সেই বাংলাদেশ আজ পাকিস্তানের দূষণ হয়ে কথা বলছে, পাকিস্তানের জন্য কাজ করছে, পাকিস্তানের পক্ষে, ভারত ভূখণ্ডের বিপক্ষে তারা ভারতকে খণ্ড বিখণ্ড করার জন্য যত ধরনের চক্রান্ত ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। আর সেই অনুপ্রবেশকারীরা ভারত ভূখণ্ডে ঢোকার পর তারাও সেই বাংলাদেশের একটা মৌলবাদী সংগঠন এবং পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে মিলে সম্মিলিতভাবে ভারতের ঐতিহ্য এবং সংহতিকে বিনষ্ট করার জন্য একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা সবাই জানবেন এবং নিশ্চয় অবগত আছেন যে লালমনিরহাট একটা চীনের সহায়তা নিয়ে বাংলাদেশের ইউনিস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সেখানে আজ এক বিশাল বড় চীনের সহায়তা নিয়ে সেনাঘাঁটি এবং বিমানবন্দর তৈরি করছে। সেটা আমাদের নর্থ ইস্টকে সম্পূর্ণ ভারত ভূখণ্ড থেকে আলাদা করে দেওয়ার জন্য একটা বিশাল বড় গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সেই জন্য ভারত সরকারকে আমরা অভিনন্দন জানাবো যে ভারত সরকারও আজকে ত্রিপুরার কৈলাসহর এয়ারবেসকে স্ট্রং করার জন্য সমস্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং এই পদক্ষেপের জন্য আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। এবং ত্রিপুরা রাজ্যের আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা অত্যন্ত খুশি যে আপনারা ত্রিপুরা রাজ্যে অন্তত এমন একজন বিধায়ককে নির্বাচিত করেছেন বা বিধায়ক হিসেবে আপনারা পেয়েছেন, যে বিধায়ক ওনার পরপর চিঠি লেখা এবং পরপর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অধিকারিকদের সঙ্গে যোগাযোগ সংযোগ স্থাপন করার ফলে আজকে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এই বিদেশি বিতরণকারীর জন্য 30 দিনের সময়সীমা বেঁধে দিয়ে একটা ডাইরেক্টিভস পাস করেছেন, তার মূল এবং বিশাল এক কৃতিত্বের অধিকারী আপনাদের রামচন্দ্রঘাট 24 রামচন্দ্রঘাট বিধানসভার বিধায়ক মাননীয় রবীন্দ্র বর্মা মহোদয়। এটিটিএফ, এনএলএফটি এবং ভারত সরকার, রাজ্য সরকার সবার সাথে যে একটা সমন্বয় সাধন করে ত্রিপুরাতে একটা শান্তির পরিবেশ সৃষ্টি করেছেন, তার যে একটা সংযোগ সাধন, যেটাকে আমরা বলি কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশন করার ক্ষেত্রে যে মুখ্য এবং প্রধান যে দায়িত্ব, জীবনের ঝুঁকি নিয়ে যিনি এই রাজ্যের মধ্যে একটা পরিস্থিতি বাতাবরণ সৃষ্টি করেছেন এবং তার সফল বাস্তব রূপায়ণ হিসেবে আজকের যে আপনারা দেখছেন এটিটিএফ রিটার্নিসদের একটা মালাইমা পান্ডা বা সম্মিলন পুনর্মিলন সভা, তার মুখ্য যে প্রধান চরিত্রে যে কাজটা সুসম্পন্ন করেছেন উনি হলেন আমাদের পরিচিত এবং সবারই চেনা পরিচিত ইঞ্জিনিয়ার সুমন দেববর্মা মহোদয়। আর যারাই আছেন, আমাদের মা বোন যারা আছেন,